সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। আর এটা খুবই হেলদি একটা খাবার, বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর তাছাড়া বাচ্চাদেরকে আপনারা এই নাস্তাটা ঝটপট তৈরি করে টিফিনে দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটা দেখে নেই। তো নাস্তা তৈরির জন্য এখানে আমি নিয়েছি কিছু পাকা কলা। এখন এই কলাগুলোর খোসা ছাড়িয়ে নিব। তো দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে কলাগুলোকে আমি পিস পিস করে কেটে নেব একটু পাতলা করে। বাস কাটা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা বাটার দিতে পারেন। তো ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি কলাগুলো দিয়ে দেব। কলাগুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। কলা এমনিতে অনেক মিষ্টি, তাই সামান্য একটু চিনি দিয়েছি। তো এখন এই কলাগুলাকে ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজার পর কলাগুলা দেখবেন এরকম একদম নরম হয়ে গেছে। তারপর কলাগুলা নামিয়ে নিতে হবে। কলাগুলা ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি কিছু ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলোর যে সাইডের যে ব্রাউন অংশটা আছে আমি সেটা কেটে নিব। তো এভাবে সবগুলা ব্রেড আমি কেটে নিব। আর ব্রেডের যে এই যে সাইডের অংশগুলা এগুলা দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে অলরেডি ব্রেড ক্রামের রেসিপি দেওয়া আছে, কিভাবে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম তৈরি করতে হয়, আপনারা দেখে নিতে পারেন। তো আমি একটা স্লাইস নিয়েছি পাউরুটি, নিয়ে এভাবে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এভাবে আমি সবগুলা স্লাইস বেলে নিব। তো দেখুন বেলা হয়ে গেছে। এখন এখান থেকে একটা স্লাইস নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। আমি যে কলাটা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি সেই কলাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু পানি নিয়েছি, সামান্য একটু পানি। সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিতে হবে, তাহলে সিল করার পর আর খুলে আসবে না। প্রথমে ব্রেডের এই পাশটা দিয়ে দিচ্ছি, তারপর ওই পাশটা এনে এখানে চাপ দিয়ে লাগিয়ে দিলেই হবে। বাস একটা তৈরি হয়ে গেছে। এখন আরেকটা নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা দেখলেই বুঝতে পারবেন নাস্তাটা তৈরি করাটা কতটা সহজ। বাস হয়ে গেছে। একইভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটু ভেজে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে বাটার দিয়েও ভেজে নিতে পারবেন। আর ঘি দিয়ে ভাজলেই নাস্তাটা মানে খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা একদম লোতে থাকবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তো চুলার আঁচটা লোতে রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নিব।
এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তারপর উল্টে দিতে হবে। বাস এভাবেই উল্টে পাল্টে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো নাস্তার দুই পাশে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এই নাস্তাগুলো নামিয়ে নিব। তো দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি, এখন আপনাদেরকে নাস্তাগুলো দেখাচ্ছি। দেখুন এটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো একটা নাস্তা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যারা কলা খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই নাস্তাটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।